বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলিক বিজ্ঞান হলো মেধা তৈরির কারখানা। আসলে একজন ছাত্র গঠনের ক্ষেত্রে তার শিক্ষক, তার অভিভাবক সকলকে সমন্বিতভাবে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। ছাত্র তৈরি আসলে মূলত রোগী সুস্থ করার মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এরকম বিষয়টি নয়। একজন শিক্ষক এবং অভিভাবক তাদের জীবনের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক সময়, অনেক ধৈর্য ধারণ করে তারপর একজন ছাত্রকে তৈরি করেন। আমরা আসলে পাক্ষিকভাবে একজন ছাত্রের সফলতা দেখে সহজ মনে হলেও আসলে একজন ছাত্র নিরলস পরিশ্রমে তার অধ্যবসায়, তার মেধাকে কাজে লাগিয়ে তার শিক্ষকের দিক নির্দেশনা, অভিভাবকের দিক নির্দেশনা, সহযোগিতা, সার্বক্ষণিক অনেকগুলো বিষয় পার হয়ে তারপর একজন মেধাবী ছাত্র হয়ে ওঠে। আমার প্রতিষ্ঠানে এই মৌলিক বিজ্ঞানে আমি চেষ্টা করি আমার সকল ছাত্রছাত্রীদের সাপ্তাহিক, মাসিক, এমনকি বিভিন্ন পাক্ষিক বা মডেল পরীক্ষার খাতাগুলো আমি নিজে দেখার চেষ্টা করি। এর অর্থ হলো আমার এই স্টুডেন্ট বা ছাত্র আমি ক্লাসে কতটুকু তাকে অধ্যয়ন করালাম এবং কি বিষয় তাকে আমি পড়ালাম, সেই বিষয়টুকু সে কতটুকু বুঝতে পারলো এবং সেটা কতটুকু সে তার খাতায় উপস্থাপন করলো সেটা সহজে আমি বুঝতে পারি। এতে করে তার মেধাটাকে ধরার ক্ষেত্রে বা তার মেধার বিকাশের ক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হয়। প্রিয় অভিভাবক, আপনারা আপনাদের সন্তানের সাপ্তাহিক, মাসিক বা ক্লাস ওয়ার্কগুলো একটু পর্যবেক্ষণ করবেন এবং তার পরীক্ষার খাতা একটু পর্যবেক্ষণ করবেন। চেষ্টা করবেন যে শিক্ষক পড়ান সেই শিক্ষক যাতে তার খাতাটাকে মূল্যায়ন করেন। এতে আপনি প্রকৃত মেধার অনুপাত পাবেন। আসলে মেধা ছাড়া বা মেধাবী হওয়া ছাড়া এই সমাজে বা এই পৃথিবীতে লেখাপড়া করার কোনো মূল্য নেই। এতে একজন স্বশিক্ষিত এবং সুনিপুণ মানুষ হওয়া যায় না। ধন্যবাদ।